আমি একটা সুন্দর আজকে ডিমের রেসিপি নিয়ে এসেছি। তা তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি কড়াইটা বসিয়ে নেবো। দেখো আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এই যে আমি শুকনো কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। দেখো শুকনো কড়াই বসিয়ে নিলাম। তা আমি এই শুকনো কড়াইটার মধ্যে প্রথমে আমি দেখো আমি 6টা ডিম নিয়ে নিলাম। তো এবার আমি এই ডিমগুলোকে এই ফাটিয়ে এটার মধ্যে নেব। ডিমগুলো নামিয়ে রাখলাম। ডিমগুলো ফাটিয়ে নিয়ে এই বাটিটার মধ্যে, এই পাত্রটার মধ্যে নেব। এটা হচ্ছে কলকাতার কালো বাহারি ডিমের অমলেটের কারি। কলকাতার ডিমের অমলেটের কালো ডিমের কারি অমলেটের এটা। হ্যাঁ, কালো রঙের হবে কিন্তু। দেখো তোমরা আমার কালারটা কিরকম করে আনবো। দেখো এটা ফাটিয়ে 6খানা ডিম আমি নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ফাটাচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো, পুরো দেখতে পাচ্ছ সবাই। দেখো 6খানা ডিম নিয়েছি, 4টে ফাটানো হয়ে গেছে। এই 5টা, এটা হচ্ছে কলকাতার, আমি নাম দিয়েছি কলকাতা ডিমের অমলেটের কালো ডিমের কারি। হ্যাঁ, ডিমের অমলেটের কারি হবে কালো রঙের। তা দেখো শুকনো কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো। প্রথমে দিলাম এতটুকু আদা, তারপরে দিয়ে দেবো আমি 15-20টা রসুনের টুকরো। সব তেলে এখানে শুকনো কড়াইতে ভেজে নেব। দেখো শুকনো কড়াইতে এতগুলো রসুন দিয়ে দিলাম। গোটা রসুনের থেকে আর কয়েকটা বেশি দিয়েছি। তারপরে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো শুকনো লঙ্কাগুলো দিচ্ছি। দেখো 15টার মতো শুকনো লঙ্কা দিচ্ছি। তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা যেহেতু ঝাল খাই সেজন্য আমরা ঝাল দিয়ে রান্না করবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার গোটা ধনে জিরে দেবো। গোটা জিরে দিলে হচ্ছে 6টা ডিমের আন্দাজে দিতে হবে। গোটা জিরা গোটা ধনে দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু মৌরি দেব। এই যে অল্প করে একটুখানি মৌরি দেব গন্ধটার জন্য। গ্যাসটা কমিয়ে দিই। এবার দেব আমি এলাচ, 6টার মতো এলাচ দিয়ে দিলাম।
লবঙ্গ দিলাম 6টার মতো। এই দেখো 6-7টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দারচিনি। সব শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, কিন্তু কাশি হচ্ছে, দাঁড়াও মিক্সিতে চালিয়ে নিই। সব দারচিনিগুলো নিচে পড়ে গেছে। দারচিনি দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দেবো। এগুলোকে একটু ভেজে নেবো। এগুলো একটু ভেজে নেবো, শুকনো খোলাতেই ভেজে নেবো। দেখো তোমরা, আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ঝাঁঝ উঠেছে, ওই জন্য শুকনো খোলাতে ভাজা হচ্ছে। ততক্ষণ আমি ডিমের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ফেটিয়ে নেবো ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে। ডিমের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। এই হলুদ দেবো না, সরি, শুধু নুন দিয়েই করবো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে অনেকটাই। মশলা যখন ভাজা হবে তোমরা একটা সুন্দর একটা গন্ধ পাবে। মশলাটা ভাজা হয়ে গেছে আবার। এবার মশলাটা আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। এই নিভেই গেল, ঠিক আছে, নিভে যাক, অসুবিধা নেই, আবার জ্বালাবো। তা আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি, মশলাটা সব ভেজে নিচ্ছি। তোমরা দেখো মশলাগুলোকে, যেগুলোকে ভেজেছিলাম শুকনো খোলায়, সেগুলোকে আমি ঢেলে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, সেগুলোকে আমি ঢেলে নিলাম। আবার কড়াইটা বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো। মশলাটা যখন বাটবো তার আগে কতটা তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিলাম। তেল দিয়ে মশলাটাকে বাটবো। তেল দিয়ে মশলাটাকে বাটবো, ঠান্ডা হয়ে নিই। ততক্ষণ আমি একটা বাটিতে একটু জল বসিয়ে দিলাম। একটা বাটিতে জল বসিয়ে দিলাম, চায়ের লিকার করবো। ঠিক আছে, চায়ের লিকারটা করবো। গ্যাসটা প্রচন্ড ডিস্টার্ব করে। হ্যাঁ, গ্যাসটা না প্রচন্ড ডিস্টার্ব করছে। এই বান্নাটা পাল্টাবো। তা আমি বন্ধুরা এই গ্যাসটা দিয়ে বাটিটা নামিয়ে রাখছি, পরে এই গ্যাসটা জ্বালাবো। বড় গ্যাসটা ডিস্টার্ব করছে। তা দেখো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে যে ডিমটা ফাটিয়েছি, ডিমটাকে তোমরা 6টা ডিম আমি ফাটিয়েছি, আমার 6টা ডিমই লাগবে। তোমাদের যে কটা ডিম লাগবে তোমরা এটা নুন দিয়ে ফাটিয়ে নেবে ভালো করে। দেখো ফাটিয়েছি কিরকম করে ফুলে উঠছে আস্তে আস্তে ডিমটা। ভালো করে ফেটাবে। এবার আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো। অল্প করে তেল দেবো, সাথে ঘি দেবো। ডিমের অমলেটটা যে করবো, অল্প একটু ঘি দেবো।
ঘি দিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঘুরিয়ে নেবো ভালো করে, পুরো জায়গাটা তেলটা যাতে লাগে। গরম হোক। গরম হতে থাকুক তেলটা। এবার আমি হাফ অংশ গরম হয়ে গেছে, এর উপরে হাত দিয়ে দেখবে তোমাদের গরম হয়ে গেছে। এবার হাফটা দিয়ে দেবো, আমি 2টো অমলেট বানাবো। তোমরা একটু ঘুরিয়ে সমান করে নেবে। তারপর ডিমের অমলেটটা হচ্ছে দেখো। হ্যাঁ, ডিমের অমলেটটা দেখো হচ্ছে। হ্যাঁ, এই পাশে গ্যাসটা আমি নিয়ে আসলাম। আমি এখানে জলটা বসিয়ে দিলাম। এটা যে জলটা বসালাম এর মধ্যে আমি 2 চামচ চায়ের পাতা দিয়ে দেবো। দেখো 2 চামচ এরকম করে চায়ের পাতা দিয়ে দেবো। এটার আমি নিজে থেকে নাম দিয়েছি, নিজে থেকে রেসিপিটা বানাচ্ছি। এটা হচ্ছে কলকাতার ডিমের অমলেটের কালো কারি। সবজিগুলো একটাও দেখতে পাচ্ছি না। ডিমের অমলেটটা দেখো হচ্ছে, হয়ে এসছে। একটা সাইড হয়েছে, এটা ভালো করে একটু হবে ভাজাটা। আমি ঘি আর তেল দিয়ে দেখো ডিমের অমলেটটা করছি। ডিমের অমলেটটা ভেজে দিচ্ছি। এবার এটাকে ভাজ করবো। ডিমের অমলেটটা ভাজ করে নেবো। ডিমের অমলেটটা দেখো ভাজ করে দিচ্ছি। যেহেতু বড় হয়েছে ডিমের অমলেটটা, একটুখানি অসুবিধা হচ্ছে ভাজ করতে। অসুবিধা কিছু ব্যাপার না। এবার ডিমের অমলেটটাকে সরিয়ে দিয়ে মাঝখানে নিয়ে তোমরা ডিমের অমলেটটাকে এরকম করে ভাজ করে দেবে। তা আমার দেখো ডিমের অমলেটটা হয়ে যাচ্ছে। আর একটু ভাজা হোক। আমি এদিকে চায়ের লিকারটাও বসিয়ে দিয়েছি। আমি ডিমের অমলেটটা থালায় তুলে নেবো। দেখো এরকম একটা থালা নিয়েছি, থালায় ডিমের অমলেটটা তুলে নেবো। তুলে এই দেখো আমি ছোট ছোট করে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। খুন্তি দিয়েই কাটবো। খুন্তি দিয়ে কাটলে কোনো অসুবিধা নেই। দেখো খুন্তি দিয়েও সুন্দর পিস পিস করে কাটা যায়। আমি তোমাদের রান্নাটা শেয়ার করতে এসেছি, রান্নাটা শেখাতেও এসেছি তোমাদের। ঠিক আছে, এই যে দেখো সুন্দর করে ভাজা হচ্ছে। দেখো এটা ভাজা হয়ে গেছে। তোমরা এপিট ওপিট একটু ভালো করে ভেজে নেবে ডিমটাকে। যেহেতু ঘি আর তেল দিয়ে ভাজা, দেখো তুলে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যেই পিস পিস করে কেটে নিয়েছিলাম। ঠিক আছে, দেখো এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি।
আমি 6টা ডিম নিয়েছি শুধু রাত্রিটুকে খাওয়ার জন্য। আবার একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পরিমাণে আবার ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি যে ডিমের গোলাটা আছে আবার সবটাই দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে বাটিটাকে কাচিয়ে দেবে, এরকম করে কাচিয়ে দেবে, অনেকটা ডিমের গোলা যাতে না লেগে থাকে। ছড়িয়ে দিলাম, হয়ে গেছে এটার কাজ। দেখো আমি এটার মধ্যে দেব, এরপরে আমি 4টে আলু বড় বড় করে কেটে রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, 4টে আলু বড় বড় করে কেটে রেখেছি, বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। যেহেতু টপ সাইডে লেগেছে আমি একটু ভালো করে ছাড়িয়ে দেবো, একটু ভালো করে টানতে দেবে, তাহলে তোমাদের ডিমের অমলেটটা ভালো হবে। ভাজা না হলে, যেহেতু একটু মোটা ধরনের হচ্ছে, সেই জন্য একটু ভাজাটা একটু ভালো করে করতে হবে। আমি 6টা ডিম দিয়ে 2টো ডিমের অমলেট বানাচ্ছি। আর একটু টানবে, ততক্ষণ আমার চায়ের লিকারটা ফুটে আসছে। চায়ের লিকারটা খুব ভালো করে ফোটাবো, এটা আস্তে আস্তে ফুটুক, পরে লাগবে। দেখো যে আমি মিক্সিতে এবার যে আমি দিয়ে দিলাম মশলাটা আর তেলটা, এটা একটু পেস্ট করে দেবো। আমি তেল দিয়ে পেস্ট করেছি, তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো রান্নার দিকেও তোমাদের পুরো দামে ধ্যানটা দিতে হবে, নাহলে রান্নাটা তোমাদের পুড়ে যাবে। বুঝতে পেরেছো? আমার ডিমের অমলেটটা হয়ে এসছে। এবার এটাকেও ভাজ করব, এটাকেও ভাজ করে নিলাম। একটু ভাজ করে নিলাম, ভাজ করে নিয়ে এবার সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা একটু নরম থাকতে থাকতে কেটে নেবে, তাহলে তোমাদের সাইজটা সুন্দর হবে। দেখো আমি ডিমের অমলেটগুলো সুন্দর করে খুন্তির সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। তোমাদের যদি নিশ্চয়ই রান্নার রেসিপিটা ভালো লাগে, তোমরা একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের একটা শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমি একটু তাহলে তোমার এগিয়ে যেতে পারবো। দেখো একটু ভাজা হচ্ছে হোক, ততক্ষণ যে চায়ের লিকারটা আমি বসিয়েছি, কিছুটা চায়ের লিকার আমি তুলে নেবো এই কাপে ছেঁকে, অল্প করে, যাতে মশলাটা বাটার জন্য অল্প করে ছেঁকে নেব। অল্প করে দেখো 1 হাতার মতো এই যে চায়ের লিকারটা ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা হবে, এটা মশলাটার মধ্যে দেব, তাই বেশি নিলাম না, ঠান্ডা হতে লাগবে। আবার চাটা পাতাটা যে পড়েছিল সেটা চাকরি দিয়ে ঢেলে দিলাম। দেখো এতটুকুই নিয়েছি, একটু ঠান্ডা হবে, নাহলে মশলাটা দিতে পারবো না। এতটুকু নিয়েছি চায়ের লিকার, আর বাদ বাকিটা পরে দেবো। এদিকে আবার ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেবে, যেহেতু মোটা মোটা হবে ডিমের ওইগুলো। তা আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখো এই ডিমটা তুলে নিয়েছি, একটু মাখো মাখো করবো। তাহলে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দেবো। আমি কিছুটা তেল মশলাও দিয়েছি, ওই জন্য অল্প করে তেলটা নিলাম। আর দেবো 2 চামচ পরিমাণের মতো একটু ঘি। দিয়ে দিলাম। দেখো আমি এটার মধ্যে এখন একটা তেজপাতা দিয়ে দেবো, 1-2 তেজপাতা দিয়ে দেবো।
বেশি দেবো না, এই যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে তোমরা এই যে একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে ফাটিয়ে দেবে, ওটা দেবে না, এতে গন্ধটা সুন্দর আসবে। ছোট ছোট করে যেরকম করে করে ছোট ছোট করে ফাটিয়ে দেবে, ফাটিয়ে দিলে কি হয়, গন্ধটা ভালো আসে। দেখো এটা একটু ভাজা হোক। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, কেন অল্প একটু না নুন দিলে আলুটা যখন দেবো তখন তেলটা ছিটবে, সেই জন্য আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এদিকে চায়ের লিকারটা হচ্ছে, ও নুন দিয়ে দিলাম। এবার তেজপাতাটাও ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা আলু। আলুগুলো দিলে তোমাদের ছিটবে না, যাতে তোমরা একটু নুন দিয়ে দেবে। তোমাদের শেখানোর জন্যই আমি এসেছি, আমি রেসিপিগুলো নিয়ে, কারণ অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, তারা কীভাবে শর্টকাটে রান্না করতে পারবে সেরকমভাবে শেখাচ্ছি। দেখো এবার একটুখানি এটা আলুটা ভাজবে যখন, তখন তোমরা একটু ঢেকে দেবে, তাহলে যাতে আলুটা ভাজা হয়ে যায় ভালো করে। ভালো করে ভেজে দিচ্ছি, দেখো ভেজে নেবো ভালো করে। আমি ঢেকে দেবো এবার, ঢেকে দিয়ে আমার চায়ের লিকারটা দেখবো কতটা বেরিয়েছে। চায়ের লিকারটা ঢাকা দিয়ে দেবো। দেখো ডিমের এটাই বসিয়ে দিয়েছি, এই ডিমের বাটিটা চায়ের লিকারটার মধ্যে বসিয়ে দিয়েছি, চাটা যাতে ভালো করে বেরোয়। এবার আমি মশলাটার মধ্যে যে তেলটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি এই দু পাতাতে চায়ের লিকারটা তুলে দিয়েছি, সেই লিকারটা দিয়ে দেবো। এটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা না হলে কাটা যাবে না মনে হচ্ছে। দেখি একটুখানি দাও। আস্তে আস্তে হোক। তা আমি দিয়ে দেবো এটাকে 4টে ছোট ছোট পেঁয়াজ দিয়েছি আমি। এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ আছে, আর একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। দেখো এবার আলুটা আমি দেখতে থাকি, আলুটা ভাজা হচ্ছে। আলুটা তোমরা উল্টে পাল্টে ভাজবে ভালো করে, আমি উল্টো পাল্টে লাল করেই ভাজবো। তোমরা এটা করে দেখবে, রেসিপিটা খুব খেতে ভালো হয়, খুব স্বাদ। তোমরা ডিমের অমলেটের ঝোল অনেকে অনেকভাবে করেছো, আমার মতো এরকমভাবে একটু করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তা তোমাদের যদি ভালো লাগে, রান্নাটা পুরো শেষ হওয়ার পরে তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। দেখো আমি আবার ভেজে উল্টে দিলাম, ঢেকে দিলাম, ততক্ষণ দেখবো চায়ের লিকারটা কতটা বেরিয়েছে। হ্যাঁ, চায়ের লিকারটা পুরো লাল হয়ে গেছে। এখানে আমি যে হাফ কাপ জল নিয়েছিলাম, জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, এই যে 1 কাপই জল দিয়ে দিলাম। চায়ের লিকারটা ফুটবে এখনো, আমি ততক্ষণ দেখি। যেহেতু না গরম রয়েছে লিকারটা, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আলু ভাজাটা হোক। এদিকে আমার চায়ের লিকারটাও হয়ে আসছে। তোমাদের চায়ের লিকারটা যখন বেরিয়ে যাবে, ফুল দামে পুরো দামে বেরিয়ে যাবে, তারপর তোমরা গ্যাসটাকে অফ করে দেবে। দেখো আমার চায়ের লিকারটা পুরো বেরিয়ে আসছে ভালো করে, যত ফুটতে দেবে তত ভালো। তোমাদের তিতা হবে না, তোমরা ভাবছো হয়তো তিতা হয়ে যাবে, তিতা হবে না, কিচ্ছু হবে না, খেতে খুব ভালো হবে। দেখো আলুটা ভাজা হচ্ছে, আবার উল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ভাজবে, যাতে এমনভাবে ভাজবে যাতে তাতে এটা সিদ্ধটাও হয়ে যায়, এই ভাজার মধ্যেই যাতে সিদ্ধটা হয়ে যায়। আমরা যেহেতু কলকাতা থাকি, সেই জন্য আমি এটা নাম দিয়েছি, আমি নিজের থেকে তৈরি করছি, নিজের রেসিপি এটা, ওই জন্য আমি তোমাদের নাম দিয়েছি কলকাতার ডিমের অমলেটের কালো কারি। ডিমের অমলেটের কালো কারি।
আমি যেহেতু কলকাতার বাসিন্দা, দেখো চায়ের লিকারটা ভালো করে ফুটছে। তোমাদের নতুন নতুন রেসিপি রোজই নিয়ে আসবে একটা একটা করে। তোমরা সবাই সঙ্গে থেকো, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি বারবার উলট পালট করে দিচ্ছি আলুগুলোকে, যাতে দুপাশটাই ভালো করে সিদ্ধ হয়, ভালো করে চারিদিকটা ভাজা হয়। দুপাশ থাকে না তো, চারিপাশই থাকে আলুটা। আলুটা কাটলে 4টে দিক হয়ে যায়। তা ভালো করে ভেজে নেবে একটু। হলুদ দিয়ে দিইনি বলে হলুদ দেবো না, ভাজাটা অত বোঝা যাবে না, বুঝতে পারবে না, কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। উল্টে দিচ্ছি আলুগুলো। আমি পুরো নুনটা দিইনি, অল্প নুন দিয়েই ভাজছি। যেটুকু নুন দিয়েছি আলুর ভিতরেও ঢুকবে। আমি যখন নুন দেবো পরে দেবো, আমি মশলা টশলা কষানোর পরে নুন দেবো। দেখো আবার ঢেকে দিচ্ছি। এদিকে চায়ের লিকারটাও খুব ফুটে গেছে। চায়ের লিকারটা তোমরা বুঝবে যে হাতা দিয়ে যখন ফেলবে দেখবে হাতায় আটকে যাচ্ছে না। দেখো এখন আটকাচ্ছে না, তার মানে আরও চালের লিকারটা বেরোবে। অল্প অল্প আটকাচ্ছে, এক ফোঁটা হলেও হাতায় থাকবে। অনেকটা হয়ে এসছে লিকারটা। দেখো কালো হয়ে গেছে জলটা। কালো হয়ে গেছে জলটা। তো এবার আমি নামিয়ে দেবো। চায়ের লিকারটাকে নামিয়ে রাখবো। এটাকে ঠান্ডা হোক বা গরমই দিতে হবে। আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আবার ভাতটাও তাহলে রাতেই হয়ে যাবে। আমি তো প্রেশার কুকারে ভাত রান্না করি। দেখো প্রেশার কুকারে কোনো গারাত থাকবে না, কোনো সিটি থাকবে না। আমি এইভাবে তোমাদের ঝরঝরে ভাত করে দেখাবো। তা দেখে নিচ্ছি আলুটা কতদূর হয়েছে। আলুটা ভাজা হয়ে আসছে, আরও ভাজা হবে। তোমরা যত রান্না কষাবে তোমাদের রান্না তত টেস্ট হবে। হ্যাঁ, আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে, আরও ভাজা হবে। এবার আমি একটু পরেই উঠাবো। এই এক পিঠ ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। ততক্ষণ আমি মশলাটা একটু দেখে নিই, করে নিই। আমি শুকনো কড়াইতে মশলাটা যে ভেজে নিয়েছি তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে গিয়ে, অনেকে অফিস কাছারি করো, কেউ বাইরে ডিউটি করো, তারা এসে তাড়াতাড়ি রান্না করবে। সেই জন্য তোমরা একটু মশলাটা যদি ভেজে বেটে এরকম রান্না করো, তোমাদের কাঁচা মশলার কোনোদিন গন্ধ বেরোবে না। তোমরা যদি যে নাড়াচাড়া কষানো কম করো, তাহলে তোমাদের মশলাটা গন্ধ বেরোবে, এই কাঁচা মশলার গন্ধ বেরোবে না, কিন্তু খেতে খুব স্বাদ হবে। আমার এটা হয়ে আসছে ভাজা, আমি এখন উঠাবো না, আরেকটু ভাজা হোক। মশলাটা ভালো করে পিষবে। তোমাদের মশলা যত মিহি হবে, তত তোমাদের রান্নার স্বাদ ভালো হবে। মশলা যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটাকে ভালো করে পিষে নেবে। আমাদের এখন শিলনোড়ায় বাটতে হয় না, এতদিন শিলনোড়ায় বেটেছি, এখন মিক্সিতেই বাটছি। শিলনোড়ায় আমাদের এখন জায়গাও নেই, আর আমাদের এখন আর সব ছোটো এখন ফ্ল্যাট হয়ে গেছে সব। তোমরা বুঝতেই পারছো, জায়গা কম। ছোট জায়গার মধ্যে শিলনোড়া তারা নিচে পেতে বসে তারপর তোমাকে বাটতে হবে। দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে আসছে। ভাজাও হয়ে আসছে, সিদ্ধও হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, এমনভাবে করবে যাতে ভাজাও হবে, তোমাদের সিদ্ধও হয়ে যাবে। দেখো আলুটা আমার ঝাঁঝ দিয়ে হাতাটা ঢুকে যাচ্ছে। আমি এই ঝাঁঝ দিয়ে হাতাটা দিয়ে রান্না করতে সুবিধা পাই, খুন্তির থেকে ভালো।
আর একটু ভাজা হোক, তারপরে আমি তার পরের পদ্ধতিটা দেখাচ্ছি। আমার মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে, আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো তোমরা, আলুগুলোতে যেহেতু হলুদ দিইনি, যেটা সাদা সাদা লাগছে, আমি হলুদ দেবো না, রান্নাটা পুরোটাই হলুদ দেবো, তাহলে ওই কালারটাই আসবে না। বুঝতে পেরেছো? দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখো সবগুলো আলু ভাজা হয়ে গেছে, 4টে আলু নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 4টে যে ছোটো ছোটো পেঁয়াজ কিনে রেখেছি 200 গ্রাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, দেখো পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা হোক, আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। আমি মশলাটা আরেকবার একটু পিষে নেবো। আমাদের হয়ে গেছে মশলাটা। দেখো আমি তেল আর চায়ের লিকার দিয়ে বেটেছি। দেখো কালারটা, এই যে মশলাটা গিয়ে দাঁড়িয়েছে এখানটায়। মশলাটাকে ভালো করে কাচিয়ে নেবো একটু হাত দিয়ে। এবার দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। হাত দিয়ে ভালো করে কাচিয়ে দেবে যতটা মশলা আছে। আমি মশলাটা ভেজেছিলাম, তোমাদের দেখিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, আর হচ্ছে গিয়ে আদা রসুন, আর হচ্ছে টমেটো, এলাচ, দারচিনি। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। আমি জল দিয়ে এটাকে ফেলবো না, এই জলটা যে দিলাম এটা ফেলবো না। এটার মধ্যে আমি আবার একটা জিনিস দেবো, সেটা দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো। হাতটা ধুয়ে নিলাম। মশলাটা একটুখানি এটার সাথে মিশিয়ে দিই, পেঁয়াজটার সাথে। এটা ভালো করে কষানো হবে মশলাটা। আমি একটু ঢেকে ঢেকেই কষাবো, তাড়াতাড়ি কষে যাবে আর মশলাটা ভালো হবে। এবার আমি এই মিক্সি বোলের মধ্যে আমি যে টক দই, এই যে আমুলের টক দই আছে, এই যে আমুলের প্যাকেটটা দেখতে পাচ্ছ, আমি এটা 4 চামচ টক দই নিয়ে নেবো এই মিক্সিটার মধ্যে। হ্যাঁ, 4 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমি আবার মিক্সিতেই আবার একটু মিক্স করে দেবো। এই যে মিক্সিটার মধ্যে যে মশলাটা বেটেছিলাম, ওর মধ্যে একটুখানি জল দিয়েছি আর টক দই দিয়েছি 4 চামচের মতো। আবার এটা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো। তাহলে কি হবে, যে দইটা যে দানা দানা থাকবে, সেটা দইটা দানা দানা থাকবে, আর করতে হবে না, অল্প একটু করলেই হয়ে যায়। আমি দইটা পরে দিচ্ছি। আমার মিক্সির কাজটা হয়ে গেছে, তাই মিক্সিটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। এবার দেখছি মশলাটা কতটুকু কষানো হয়েছে। আর একটু কষানো হবে, আরও কষানোর পরে আমি দইটা দিয়ে দেবো। দইয়ের মধ্যে যে একটু জল দিয়ে দইটাকে পেস্ট করে রেখেছি, সেই দইটা দিয়ে দেবো, পরে দেবো।
লবণ দেবো এর মধ্যে, সব কিছুই দিয়ে তারপরে। তা দেখো আরো মশলাটা টানবে। আমার ইতিমধ্যে এটা রেডি হয়ে গেছে, দই পেস্টটা। দইটাকে অল্প একটু ওই মশলা ধোয়া জল দিয়েই আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখো 4 চামচ দইকে পেস্ট করে নিয়েছি যাতে দানা দানা না থাকে, এটার জন্যই পেস্টটা করা। তোমরা এমনি কোনো সময় দেবে না, এমনি দিলে ছাকড়া ছাকড়া হয়ে যাবে, যেহেতু ঘি আছে তেল আছে জিনিসটা বাজে হয়ে যাবে, খেতে বাজে হয়ে যাবে, দেখতেও বাজে হয়ে যাবে, দেখতে মেন বাজে হবে আর মুখে দলা 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 পড়বে। আমি দেখে নিচ্ছি মশলা কষানোটা হয়নি এখনো, আরো হবে, তেল ছাড়ছে।